আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাকির টিচ হোম ইউটিউব চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ছবি পাসপোর্ট সাইজে করতে হয়, কীভাবে ছবিকে পাসপোর্ট সাইজ করবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনার ছবিকে পাসপোর্ট সাইজ করবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো আমাদের অনেকেরই ছবির প্রয়োজন হয়, সেক্ষেত্রে পাসপোর্ট সাইজেই বেশি প্রয়োজন হয়। তো আমরা দেখব কীভাবে পাসপোর্ট সাইজের ছবিকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই আমি ফাইল মেনুতে একটি ক্লিক করে দিব, এরপর ওপেন। আমি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করব সেই ছবিটা এখানে নিয়ে আসবো। তবে ছবি ক্লিক করে ওপেনে ক্লিক করুন। দেখুন আমার ছবিটি চলে আসছে। এরপরে আপনি ক্রপ বাটনে ক্লিক করবেন, ক্রপ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনি দেখেন এখানে সাইজ দেওয়া আছে 1.45 ইঞ্চি ওয়েট, আর হাইট দেওয়া আছে 1.85 ইঞ্চি, রেজলিউশন 300। এখানে অনেকে 1.6 এবং হাইট 2.2 ইঞ্চি দিয়ে থাকে। তো আপনি এরপরে ছবিটিকে যেখান থেকে কাটবেন সেখানে চেপে ধরে ড্রাগ করেন, ছবিটি কেটে যাবে। এরপর একটু টিক চিহ্ন দিয়ে দেন। আমার ছবিটি কাটা হয়ে গেছে। এরপর আপনার আরও ভালো কাটার জন্য একটু এদিক ওদিক অ্যারো চিহ্নগুলো নিতে পারেন। এবার ক্লিক করে দেন। এখন এই ছবিটিকে যেহেতু আমরা প্রিন্ট করব, সেহেতু আমাকে আরেকটি নতুন পেজ নিতে হবে। এই জন্য আপনাকে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের Ctrl+N ক্লিক করে দেন, একটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখেন পেজ সাইজটা অনেক আছে, তো আমরা A4 সাইজটা পেজটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেব। এরপর মুভ টুল দিয়ে আপনি ছবিটিকে একটু পাশে সরিয়ে নেবেন এবং পেজটাকে একটু পাশে সরিয়ে নেবেন, পাশাপাশি দুটাকে রাখবেন। এখন আপনি ছবিটিকে মাউস দিয়ে চেপে ধরে আপনি ড্রাগ করে নিউ পেজের উপরে এনে ছেড়ে দিবেন। দেখুন আমার ছবিটা এখানে চলে আসে পাসপোর্ট সাইজে। এখন আমি ছবিটিকে জায়গা মতো সুন্দর করে বসাবো। এখন ছবিটিকে আমি আরও কয়েকটি কপি করব। এজন্য আপনাকে ছবির উপরে মাউসের কার্সর রেখে অল্টা বাটন চেপে ধরে আপনি পাশে একটু টান দিবেন। দেখেন আমার আর একটা ছবি হয়ে গেছে। এবার আরও আপনি টান দেন, দেখেন আপনার কপি হচ্ছে। তো আমি একটা লাইনে 5টা ছবিকে কপি করলাম। এখন সবগুলো ছবিকে বারবার এইভাবে একটা একটা না করে আমি সবগুলো একত্রে টান দিব, যাতে আমার খুব সহজেই কপি হয়ে যায় সবগুলো একত্রে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, শিফট বাটন চেপে ধরে সবগুলো ছবির উপরে একটা করে ক্লিক করে দেন। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল চাপ দেন, দেখেন সবগুলো ছবি একত্রে একটা মার্জ হয়ে গেছে। এখন Ctrl+Alt চেপে ধরে আপনি ড্রাগ করেন, দেখেন ছবিগুলো একত্রে সবগুলো ছবি চলে আসছে। দেখুন পুরো পেজ জুড়ে আমার ছবি পাসপোর্ট সাইজে চলে আসছে। এখন আপনি সহজেই প্রিন্ট দিতে পারবেন। তো এইভাবে আমরা খুব সহজেই ছবির সাইজ পরিবর্তন করে আমরা ছবি প্রিন্ট দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলে একটি করে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।